গ্র্যানি এন্ড মিমি কিচেন থেকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না শুরু করছি। আজকে আমি ডাংবুটি দিয়ে টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। সবাই রান্না করে এক একটা সবজি দিয়ে, কেউ কখনো পোস্ত বাটা দিয়ে রান্না করে মাছ। এই মাছটা সিম্পল পোস্ত বাটা দিয়েও ভালো লাগে, কিন্তু আমি আজকে বিনস দিয়ে লং বিন দিয়ে রান্না করব ডাংবুটি দিয়ে। তাই আমি একটু ডাংবুটি নিলাম, আরও আলু নিলাম, দুটো টমেটো, একটা পেঁয়াজ নিলাম একটু বড়। তো আমি ডাংবুটিগুলোকে কেটে নিলাম, লম্বা লম্বা করে কাটলাম। আলু দুটোকেও কেটে ধুয়ে উঠিয়ে নিলাম। তো এবার আমি মাছগুলোকে ভাজতে থাকবো। মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে আবারও আমি কড়াইতে একটু তেল দিলাম। তেল দিয়ে আলুটাকেও ভাজলাম, এদিকে ডাংবুটিটাকেও ভেজে নেব। তো আপনারা এইভাবে ভেজে খান আমি জানি, কেউ আবার এমনিও খায়। আমি কখনো ভেজে খাই, কখনো এমনি নর্মালও রান্না করি, আমি কখনো কখনো অন্যভাবে রান্না করি। তো আজকে আমি এগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে উঠিয়ে এদিকে আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো। তার সাথে একটু হলুদ মরিচের গুঁড়ো দিলে একটু জিরে গুঁড়ো দিতে লাগবে, নুন দিতে লাগবে। তাই এগুলোকে গ্রেট করে নিলাম। নিয়ে তারপর আমি এটাকে ভাজতে থাকলাম। ভেজে তারপর আমি মশলাগুলো একটা একটা করে মশলা দিলাম। জিরে ধনে দিলাম না, জিরে আরও হলুদ মরিচ লবণ দিলাম। দিয়ে আমি ডাংবুটিটাকে দিলাম, দিয়ে তারপর আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভেজে যতক্ষণ না সবজির গন্ধটা যায় ততক্ষণ আমি ভাজতে থাকলাম। আপনারা এইভাবে রান্না করে খাওয়ার যদি মন থাকে আমার মতো, তাহলে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারবেন কীভাবে আমি রান্না করলাম। খেতে ভালোই লাগে। একটু ভেজে তারপর জল দিয়ে, জলটা যখন সবজিগুলো যখন একটু একটু সিদ্ধ হয়ে গেল, তারপর আমি তুলে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে কতক্ষণ 5 মিনিট রাখার পর আবারও ধনেপাতা দিয়ে আমি মাছ তরকারি আমি নামিয়ে নিলাম। আপনারা একবার খেয়ে দেখবেন আমি কিভাবে রান্না করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ।